ইতিমধ্যে এক গ্রাম্য ব্যক্তি আসলেন। গ্রাম্য ব্যক্তি আসার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আলোচনা চালাইতে থাকলেন। যিনি প্রশ্ন করলেন কিয়ামত কবে, তার কোনো জবাব না দিয়ে উনি ওনার আলোচনা কন্টিনিউ করলেন, চালাইতে থাকলেন। ফাকালা বাদুহুম সামিআ মা ক্বাল ফাকারিহা মা ক্বাল, সাহাবাদের কেউ কেউ বললেন নবীজি তার কথা শুনছে, কিন্তু মনে হয় সে যা বলছে এটা নবী অপছন্দ করছে, এই জন্যই তো নবী তার কোনো জবাব না দিয়ে উনি ওনার কথা চালাইতেছে। এটা সাহাবাদের বক্তব্য। ওয়াকালা বাদুহুম বাল লাম ইয়াসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক সাহাবা বললেন আমার তো মনে হয় নবীজি তার কথা শুনেই নাই। কোন সাহাবা বললেন নবী তার কথা শুনছে, কথাটা পছন্দ করে নাই, তাই নবী তারে কোনো জবাব দেয় না। আরেক সাহাবা বললেন আমার তো মনে হয় নবীজি তার কথা শুনেই নাই। হাত্তা ইদা কদা হাদিসাহু, নবীজি যখন তার কথা শেষ করলেন, কথা শেষ করার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা উরাহুস সাইলু আনিস সাআহ, নবীজি বললেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কোথায়? যিনি কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করলেন তিনি কোথায়? তো যিনি প্রশ্ন করছেন তিনি বললেন আমি। হুজুর আমি প্রশ্ন করছি। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুগিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআহ, যখন আমানত উঠিয়ে নেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত উঠিয়ে নেওয়া হবে কিভাবে, আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখনই কিয়ামত উঠিয়ে নেওয়া হবে, তখন বুঝবা কিয়ামতে আর বেশি বাকি নাই, কিয়ামতের অপেক্ষা করো। তাহলে কোনো বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া এর মানে হলো আমানত উঠিয়ে নেওয়া, আর আমানত উঠিয়ে নেওয়া মানে হলো কিয়ামতের অপেক্ষা করা। অথচ আল্লাহ আদেশ করেছেন আমানত যথাযথভাবে যেন আদায় করা হয়। আল্লাহ আমাদের সকলকে আমানত যারা পাওনা, এই পাওনাদারদের হকগুলো আমরা যথাযথভাবে যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমানত 8 প্রকার। বলেন আমানত সাধারণত মৌলিকভাবে কয় প্রকার? 8 প্রকার।